হ্যালো বন্ধুরা, আজকে আমরা নাম্বার সিস্টেম থেকে খুবই গুরুত্বপূর্ণ 5টি টাইপ শিখব, যে টাইপগুলো চাকরির পরীক্ষায় বারবার আসে। তো আজকের ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো দেখো আজকের প্রথম টাইপে কি আছে। দেখো বলছে একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45। সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তো দেখো এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে দেখা মাত্রই সমাধান করব। দেখো আমাদের কিছুই করতে হবে না। দেখো আমাকে বলেছে 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তো আমরা কি করব, এই 21 দিয়ে এই যে ভাগশেষ 45 বলা আছে এটাকে আমরা জাস্ট ভাগ করে দিব, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 21 দিয়ে আমরা এই 45কে ভাগ করে দিব। তাহলে দেখো 21 দিয়ে যদি আমরা 45কে ভাগ করি, তাহলে দেখো আমরা 21 দুগুণে কত হবে, 21 দুগুণে হবে 42। 45 থেকে 42 বিয়োগ করলে কত হয়, 3 হয়, তাই না? তাহলে 3 আমাদের ভাগশেষ থেকে গেল। ঠিক আছে, তাহলে এই যে আমাদের 3 ভাগশেষ থাকলো, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে আমাকে বলেছিল কত ভাগশেষ থাকবে, আমাদের ভাগশেষ থাকবে কত, 3। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এই যে অপশান সি আমাদের 3 অ্যান্সার হয়ে যাবে। তো আশা করে বুঝতে পেরেছো, এইভাবে তোমরা এই টাইপের অঙ্কগুলো দেখা মাত্র সমাধান করতে পারবে। তো চলো এবারে আমরা পরের টাইপে যাই। এবারে দেখো 2 নম্বর টাইপে কি আছে। দেখো এখানে বলছে দুটি সংখ্যার যোগফল 50 এবং বিয়োগফল 14 হলে সংখ্যা দুটির গুণফল কত হবে। তাহলে দেখো আমাকে দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে এবং বিয়োগফল বলে দিয়েছে। আমাকে জানতে চেয়েছে যে সংখ্যা দুটোর গুণফল কত হবে। তাহলে দেখো আমরা কিভাবে করব। দেখো দুটো সংখ্যা কি হবে আমরা তো জানি না, তো প্রথমে আমরা দুটো সংখ্যা বের করে নিব। ঠিক আছে, তো কিভাবে বের করব, আমরা যদি এই যোগফল আর বিয়োগফলকে যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা বড় সংখ্যাটা পেয়ে যাব। আবার আমরা যদি যোগফল থেকে বিয়োগফলটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা ছোট সংখ্যাটি পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা প্রথমে সংখ্যা দুটো বের করব। তো যেটা বড় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে তোমার, দেখো বড় সংখ্যা যখন বের করবে তখন কি করবে, বড় সংখ্যা যখন বের করবে তখন যোগফল আর বিয়োগফলটাকে যোগ করো, মানে 50-এর সঙ্গে যোগ করে দাও 14কে এবং সেটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমরা বড় সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে 50 আর 14 যোগ করলে কত হয়, 64 হয়। তাহলে 64কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয় দেখো, 32 দুগুণে কত হয়, 64। তার মানে আমাদের বড় সংখ্যাটা হয়ে যাবে 32। ঠিক আছে, এবার আমরা ছোট সংখ্যাটা বের করে নিব। ছোট সংখ্যাটা কি হবে, দেখো ছোট সংখ্যা যখন বের করবে তখন যোগফল থেকে বিয়োগফলটাকে বিয়োগ করবে, দিয়ে 2 দিয়ে ভাগ করবে, তাহলে ছোট সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে 50 থেকে তোমরা 14কে বিয়োগ করে দাও, সেটাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে তোমরা ছোট সংখ্যা পেয়ে যাবে। তাহলে 50 থেকে 14 বিয়োগ করলে কত হয়, 10 থেকে 4 বিয়োগ করলে 6, আর 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 3। তাহলে 36। তাহলে 36কে 2 দিয়ে ভাগ করে দাও, 36কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 18 দুগুণে 36 মানে 18। তাহলে দেখো দুটো সংখ্যা আমাদের জানা ছিল না, তাহলে দুটো সংখ্যার মধ্যে পেয়ে গেলাম, একটা সংখ্যা হচ্ছে 32, একটা সংখ্যা হচ্ছে 18। এবার আমাকে জিজ্ঞেস করেছে কি, আমাকে জিজ্ঞেস করেছে গুণফল কত। তাহলে দুটো সংখ্যার গুণফল যেহেতু জিজ্ঞেস করেছে, তাহলে আমরা দুটো সংখ্যাকে গুণ করে দিব, মানে 32-এর সঙ্গে 18কে গুণ করে দিব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 32 18 গুণ করলে কত হয়, 8 দুগুণে 16, 3 8 24, 1 25, আর 32 কত হবে, 32। তাহলে কত হয় 6, 2 5 আর 2 কত হয় 7, আর 3 আর 2 কত হয় 5, মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 576। ঠিক আছে, তো দেখো কোথায় আছে, অপশান সিতে আছে, দেখো 576। ঠিক আছে, তো তুমি যদি মনে করো যে এই অঙ্কটা তুমি এক লাইনে করবে, সেটাও করতে পারো। এক লাইনে যদি করতে চাও তো কি করে করবে, দেখো এক লাইনে করবে তখন দেখো কি করে করবে। তোমরা প্রথমে যোগফল আর বিয়োগফলকে একবার যোগ করবে, একবার যোগফল বিয়োগফলকে বিয়োগ করবে, দিয়ে সেটাকে গুণ করে দিয়ে 4 দিয়ে ভাগ করে দিবে। দেখো কি করে করবে, দেখো প্রথমে 50 আর 14কে যোগ করো, তাহলে 50 আর 14 যোগ করলে কত হয়, দেখো 50 আর 14 যোগ করলে 64, তাহলে 64 লিখো ইন্টু, এবার 50 আর 14কে বিয়োগ করো, তাহলে 50 আর 14 বিয়োগ করলে কত হয়, 50 থেকে 14 বিয়োগ করলে হয় তোমার কত, 36 হয়, 36। এবার এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। দেখো আমরা যদি কাটাকুটি করি, 4 9 কত হয়, 4 9 36। এবার 9 দিয়ে 64কে গুণ করে দাও, তাহলে কত হয়, 4 9 36-এর 6, হাতে থাকে 3, তাহলে 6 9 54, আর হাতে 3 কত হয় 57, তাহলে 576। তো তোমরা এইভাবে এক লাইনেও করতে পারো। ঠিক আছে, তো তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেইভাবেই করবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি। তো আশা করি বুঝতে পেরেছো। চলো এবারে আমরা পরের টাইপে যাই। তো দেখো 3 নম্বর টাইপে কি অঙ্ক আছে। দেখো এখানে বলছে দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত হবে। তাহলে দেখো এখানে আমাকে দুটো সংখ্যার গুণফল বলে দিয়েছে এবং ভাগফল বলে দিয়েছে, আমাকে বলেছে বড় সংখ্যাটি কত হবে। তাহলে দেখো আমরা কিভাবে অ্যান্সার বের করব।
যখনই তোমাকে গুণফল এবং ভাগফল বলে দেবে এবং যদি বড় সংখ্যাটি বের করতে বলে তাহলে আমরা কি করব দেখো, প্রথমে আমরা রুট ওভার দিব, ঠিক আছে। রুট ওভার দিয়ে কি করব, এই গুণফল যত থাকবে আর ভাগফল যত থাকবে সেটাকে আমরা গুণ করে দিব, ঠিক আছে। তাহলে এখানে গুণফল কত আছে 128, 128-এর সঙ্গে তোমরা ভাগফল কত আছে 2, এটাকে গুণ করে দাও। এটার সমাধান করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে রুট ওভার রেখে দিলাম, 128-এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 8 দুগুণে 16, হাতে থাকে 1, 2 দুগুণে 4, হাতে রাখে 5 আর 2 একে 2, তাহলে কত হলো 256। এবারে 256-র বর্গমূল করো তাহলে অ্যান্সার চলে আসবে। 256-র বর্গমূল কত হয় 16 হয়, তাই না। তাহলে 256-র বর্গমূল হবে 16, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত 16। তাহলে আমাকে বলেছে বড় সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যাটি হয়ে যাবে 16, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখো অপশন এতে আছে 16। তো দেখো এই টাইপের অঙ্কে তোমাকে আবার ছোট সংখ্যাটাও জিজ্ঞেস করতে পারে যে গুণফল এত ভাগফল এত, ছোট সংখ্যাটি কত হবে। তো ছোট সংখ্যাটি বের করার সময় তুমি কি করবে, এখানে গুণ দিয়েছিলাম এখানে ভাগ হয়ে যাবে, তাহলেই অ্যান্সার চলে আসবে। দেখো যদি ছোট সংখ্যা বলে তাহলে তোমরা কি করবে, রুট ওভার করবে, গুণফল আছে 128, 128 লিখবে, এবারে তোমরা ভাগ করবে কত দিয়ে, এখানে ভাগফল 2 আছে 2 দিয়ে ভাগ করবে, তাহলে কত হয় দেখো, রুট ওভার রেখে দিলাম, 128-কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 64। আর 64-র বর্গমূল কত হয় দেখো, 8 8 64, তার মানে 64-র বর্গমূল 8। তাহলে তোমাকে যদি বলতো যে ছোট সংখ্যাটি কত হবে তাহলে আমাদের অ্যান্সার হতো 8, ঠিক আছে। তো আমাকে বলেছে বড় সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যা হচ্ছে 16, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশানে 16। তো আশা করি বুঝতে পেরেছো। চলো এবারে আমরা পরের টাইপে যাই। বন্ধুরা এবারে তোমরা এই অঙ্কটি ভালো করে দেখো। দেখো বলছে 70,031 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে। তার মানে কি বলছে, বলছে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা থেকে তুমি সবচেয়ে কোন ছোট সংখ্যা বিয়োগ করলে সেই বিয়োগফলটাকে যদি 9 দিয়ে ভাগ করো তাহলে সে ভাগটা মিলে যাবে, বিভাজ্য হবে মানে কি মিলে যাবে, ঠিক আছে। তো দেখো আমরা কি করে করব, তাহলে আমাকে বলেছে 9 দ্বারা বিভাজ্য হবে, তাই তো। তাহলে আমরা কি করব, 9 দিয়ে এই সংখ্যাটাকে আমরা ভাগ করব, ঠিক আছে। তাহলে 9 দিয়ে আমরা এই সংখ্যাটাকে ভাগ করব, 70,031-কে আমরা ভাগ করব, ঠিক আছে। তো ভাগ করলে কত হয় দেখো, প্রথমে কত দিয়ে যাবে দেখো, 8 8 9 72, 8 দিয়ে বেশি যাবে, তাহলে আমরা 7 দিয়ে দিব। 7 9 কত হয় 63, 63 বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 7, শূন্যটাকে নামিয়ে দিলাম, আবার 70 হলো, আবার 7 দিয়ে যাবে, 7 9 কত হয় 63, বিয়োগ করলে আবার তোমার 7ই হবে। এবারে আমরা এই 3-কে নামাবো, তাহলে যদি 3-কে নামাও তাহলে কত হবে 73, ঠিক আছে। এবারে 8 দিয়ে যাবে, 8 9 কত হয়, 8 9 হয় 72, 73 থেকে 72 বিয়োগ করলে হয় 1। এবারে আমরা এই 1-কে নামাবো, তাহলে 9 দিয়ে 11-কে ভাগ করলে কত হয় 9 1-কে 9, 9 দুগুণেই 18, 18 বড় হয়ে যাচ্ছে, তাহলে 9 1-কে কত হবে 9 1-কে 9, তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে কত হয় 2, ঠিক আছে। তাহলে এই যে ভাগ করলাম আমাদের কত ভাগ শেষ থাকলো, 2 ভাগ শেষ থাকলো, ঠিক আছে। তো আমাকে বলেছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো আমরা এই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করলাম, তাহলে সেটা কিন্তু 9 দিয়ে কি ভাগটা মিললো, মিলেনি। 2 কি হয়ে গেছে, 2 অবশিষ্ট বা ভাগ শেষ থেকে গেছে। তাহলে আমরা যদি এই 2-কে মানে বিয়োগ করে দিই তাহলে কি ভাগটা মিলে যাবে, তাই না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এই 2, ঠিক আছে। যেটা অবশিষ্ট থাকবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তার মানে এই 2-কে আমাদের এই সংখ্যাটা থেকে যদি বিয়োগ করি তাহলে সেই সংখ্যাটা কি হয়ে যাবে 9 দ্বারা বিভাজ্য হবে বা 9 দিয়ে কি হবে মিলে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত 2। দেখো কোন অপশন আছে, অপশন ডিতে আছে দেখো 2, ঠিক আছে। তো তোমরা এই টাইপের অঙ্কগুলো জাস্ট ভাগ করবে, যত ভাগশেষ থাকবে সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো চলো এবার আমরা পরের টাইপে যাই। তো দেখো আজকের 5 নম্বর টাইপে কি অঙ্ক আছে। দেখো বলছে 378-কে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 336 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এবার আমাকে বলেছে কত দ্বারা গুণ করলে, এর আগেরটা ছিল যে কত বিয়োগ করলে সেটা বিভাজ্য হবে। এবারে বলেছে যে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে সেটা 336 দ্বারা বিভাজ্য হবে। তো এই টাইপের অঙ্কগুলো তোমরা কি করে করবে, দেখো তোমরা প্রথমে কি করবে, এই যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যার আগে পার্থক্য বের করবে বা ডিফারেন্স বের করবে। তো সেটা কি করে করবে, বিয়োগ করবে, তাহলেই হয়ে যাবে। 378 আর 336-এর তোমরা বিয়োগ করো, ঠিক আছে। 378 থেকে তোমরা 336-কে আগে বিয়োগ করবে, তাহলে বিয়োগ করলে কত হয় দেখো, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 7 থেকে 3 বিয়োগ করলে 4, তাহলে বিয়োগ করলে হচ্ছে 42, তাই তো। এবারে তোমরা কি করবে দেখো, এই যে বিয়োগফল 42 পেলাম, এই 42 দিয়ে তোমরা 336-কে ভাগ করে দাও, মানে যেটা গুণফল হবে সেটাকে তোমরা ভাগ করে দাও। তাহলে 42 দিয়ে যদি তোমরা 336-কে ভাগ করো তাহলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তাহলে দেখো 42 দিয়ে 336-কে ভাগ করলে কত হয় দেখো,
আমরা যদি 8 দিয়ে দিই, দেখো 8 42 336 হবে। 8 দুগুণে 16, হাতে থাকছে 1, 4 8 32, হাতে রাখে 33। তাহলে 8 42 336, তাহলে আমাদের অ্যান্সারও হয়ে যাবে 8। ঠিক আছে, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো কোথায় আছে, অপশন এ তে আছে 8। ঠিক আছে, তাহলে আমাকে বলেছিল কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 336 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে যে 8 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে গুণফলটা 336 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে আমাদের অপশন এ হবে অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে তোমরা এই টাইপের অঙ্কগুলো সমাধান করবে।